আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে আল্লাহর কোরআন পার্লামেন্টে গেলে বাংলার জমিন কেমন চলে, এটা একটা বারের জন্য বাংলার তৌহিদি জনতা দেখতে চায়, ঠিক কিনা বলে? কারা কারা রাজে আরো একবার জোরে আল্লাহকে টাচডাউন করে দেখাই দেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমাদের সাউন্ড মৃত্যুর আগ পর্যন্ত কখনো হতে পারে না ডাউন, ঠিক কিনা? আমরা মুসলমান খালেদের জাত, খুবাইবের জাত, খাব্বাবের জাত, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, সন্তানকে এতিম করতে জানি, স্ত্রীকে বিধবা করতে জানি, দিনের পর দিন, রাতের পর রাত আমরা পরিবার ছাড়া হতে পারি, কারারুদ্ধ মানবতার জীবন যাপন করতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করতে পারি না, ঠিক কিনা? আমার ভাইরা, কারণ আমাদের শরীরের মধ্যে কোনো কাপুরুষের রক্ত বইছে না, আমাদের শরীরের মধ্যে খাব্বাব, খুবাইব, উমারের মতন আল্লাহর নবীর সাহসী সাহাবী বীর মুসলমানের রক্ত প্রবাহমান, ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছেন 50 বছর কাপুরুষের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই, বিড়ালের মতো মাত্র 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক কিনা বলে? জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন। 1 নাম্বার প্রশ্ন, মা হুয়ার রূহ, রূহ কারে বলে বলো? আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হুয়ার রূহ সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ নবী বললেন, আসো, কার কার উত্তর লাগবে এবার চলে আসো। তোমরা 1 নাম্বার প্রশ্ন করেছো রূহ কারে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিয়ে দিলেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ হলো আল্লাহ প্রদত্ত একটা জিনিস, যেটা আমাদের দেহের মধ্যে থাকলে দেহ নড়ে চড়ে, এটারই বলে রূহ। 2 নাম্বার তোমরা প্রশ্ন করেছো মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো বলো? আল্লাহ রাসূল এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হলো রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাসূল এবার শোনায়ে দিলেন, আম হাসিবিতাম আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আসহাবে কাহাফ তারা 309 বছর ঘুমাইছিল, মাত্র 7 জন যুবক তারা ছিল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল এবার বলে দিলেন, 3 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইয়াসআলুনাকা আদিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার। যিলকরনাইন এমন একজন বাচ্চা ছিল যার শাসন আমলে কোনো কিছুর অভাব ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এই জন্য কোনো কাজের শুরুতে কোনো কাজকে আগামীতে করব এ কথা বলবেন যখন, ইনশাআল্লাহ বলতে ভুইলেন না। তখন কে শিখাইলেন? আরো জোরে বলেন, কে শিখাইলেন? যে আল্লাহ মূসাকে পার করে দিয়েছিলেন, যে আল্লাহ নমরুদকে শায়েস্তা করে ইব্রাহিমকে বিজয় দিয়েছিলেন, সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর সাথে যারা পাল্লা দিয়েছে, যুগে যুগে আল্লাহ তাদেরকে খতম করে জুতো পিটা করে দেখাই দিয়েছে, ঠিক কিনা? ফেরাউন মূসাকে তাড়া করেছিল, আল্লাহ তাকে নীল নদে চুপাই মেরেছে। নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, আল্লাহ তার ন্যাংলা বসা দ্বারা জুতা পিটা খাইয়ে বিদায় করেছে, ঠিক কিনা? কবি বলতেছে, ফেরাউন মূসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? পড়েছে, ইসলামের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ওরে ইসলামের সাথে ঘুষ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। কথা বলে না? আচ্ছা, আপনারা যদি আওয়াজ দেন তা আমার তো মনে হয় ওই মোড়ের মাথা থেকে শোনা যাওয়ার কথা, কিন্তু আপনারা আওয়াজ দিচ্ছেন না, বক্তা ওয়াজ করে ঘেমে যাচ্ছে, তা তো হবে না।
আওয়াজ দিবেন জোরে, যেন এই এলাকার যত রামপন্থী বামপন্থী আর যত ওই দলের দোসররা রয়েছে তারা যেন বুঝতে পারে আমাদের দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ। আমার ভাইরা, এই ঘুষ আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছিল। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে সাংবাদিকের জুতা পিটা খেয়ে সাংবাদিকের জুতার বাড়ি খেয়ে বিদায় হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য কবি বলতেছে আল কোরআনের সত্য সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে রাস্তা দিয়েছেন দুইটা। জোরে বলেন কয়টা?